আপনারা যারা ইউরোপের 28টি সর্বোন্নত দেশের কম্বাইন্ড ভিসা সেনজেন ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে ভিসা নিয়ে ট্রাভেল করার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সতর্কতা শেয়ার করব। যেই সতর্কতাটা না জানলে আপনাদের এই ভিসাটা বাতিল হতে পারে অথবা পরবর্তীতে আপনি এই সেনজেন ভিসা পাওয়ার জন্য অযোগ্য হতে পারেন। আর এই সতর্কতাটা জানিয়েছে লিডিং সেনজেন কান্ট্রি জার্মান এমবাসি ঢাকা। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটো করে প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা জানেন এই সেনজেন ভিসা যদি কারো হাতে থাকে তাহলে অলমোস্ট সারা ওয়ার্ল্ড তাদের জন্য ওপেন হয়ে যায়। অর্থাৎ এই ইউরোপের সর্বোন্নত 28টি দেশ তো তারা ভিজিট করতে পারেই, পাশাপাশি আরও ইউরোপের সবগুলো দেশই তারা ভিজিট করতে পারে যেগুলো নন সেনজেন কান্ট্রি। আর এর বাইরে তারা যদি আমেরিকা, কানাডা বা ইউকে, নিউজিল্যান্ড এইসব ভিসার জন্য আবেদন করতে চায় তাহলেও তাদের জন্য কিন্তু বিশাল দ্বার উন্মোচন হয়ে যায় যে তারা সেনজেন ভিসা হোল্ডার বা সেনজেন ভিজিট করে এসেছে। এটা অনেক বড় একটা পাওয়া বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য। আর সেই কাঙ্ক্ষিত ভিসাটা যদি আপনার অসতর্কতার কারণে বাতিল হয় বা পরবর্তীতে আর সেই ভিসাটা আপনাকে কন্টিনিউ করতে না দেয় তাহলে এটা কিন্তু অনেক হতাশার কারণ। আপনারা দেখবেন সবসময় সেনজেন যে কোনো কান্ট্রি যদি ভিসা দেয় খুব অল্প মেয়াদের দেয়। যেমন কানাডা 10 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি দেয়, ইউএসএ 5 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি দেয়, অস্ট্রেলিয়াও 3 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি দেয়। এছাড়া ইউকে ভিসার জন্য যদি আপনারা আবেদন করেন ইউকেও দেখা যায় 6 মান্থের মাল্টিপল এন্ট্রি দেয়। যে কোনো সময় আপনি কিন্তু যাওয়া আসা করতে পারেন। বাট সেনজেনের স্পেসিফিক কিছু রেগুলেশন আছে যেটার মাধ্যমে সেনজেন কি করে, শুধুমাত্র আপনি যেই ট্রাভেল পিরিয়ডটা দেখাবেন ওই ট্রাভেল পিরিয়ডের আগে পরে কয়েকদিন সময় দিয়ে আপনাকে 8 দিন, 10 দিন বা 15 দিনের, 20 দিনের একটা টাইম দিতে পারে এই ভিসার মেয়াদ। ওই টাইমের মধ্যেই আপনাকে এই সেনজেন এরিয়া ভিজিট করতে হবে বা ভিজিট করে তারপর আপনাকে ফিরে আসতে হবে। তো এখন আমরা কি হয়, দেখা যায় যে অনেক সময় আমরা নির্দিষ্ট টাইমের জন্য বা একটা কনফারেন্সে যাব সেটার জন্য ইনভাইটেশন সহ দিয়ে তারপর ভিসার জন্য আবেদন করি, কিন্তু ওই টাইমেও কনফারেন্সে যাই না। পরবর্তীতে আমরা আমাদের সুবিধা মতো সময় যাই বা ওই কনফারেন্সে আদৌ আমার যাওয়ার কথাই ছিল না, কিন্তু আমরা একটা ইনভাইটেশন নিয়ে তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেললাম। এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে ইমিগ্রেশন ক্রস করতে গিয়ে বিড়ম্বনার শিকার হয় বা ওখানে যখন জিজ্ঞেস করে যে আপনি কি কারণে এই কোন দেশে এসেছেন, কোথায় যাবেন, তখন তারা মানে লজিক্যাল কোনো আনসার দিতে পারে না। সেক্ষেত্রে মানে একটা কনফিউশন অ্যারাইজ করে বা অনেক ক্ষেত্রে তার ভিসাটা বাতিল করে, অনেক সময় তাকে ডিপোর্ট করতে পারে। তো সেই জন্য এই জিনিসটা ইদানিং অনেক বেড়ে গেছে। আর যখনই আপনি নির্দিষ্ট সময়ে না যান তখন কিন্তু আপনার এই যে পারপাসটা অনেক উইক হয়ে যায় যে আপনি কি আসলেই মানে সেনজেন ভিসার জন্য বা নির্দিষ্ট পারপাসের জন্য ভিসাটা নিয়েছেন নাকি আপনার ইন্টেনশন অন্য কিছু। এই ডাউটটা যখন চলে আসে তখন কিন্তু আপনার ভিসাটা কে দিল, কোন কান্ট্রিটা দিল, সেই কান্ট্রির উপরে কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট পড়ে। কারণ আপনারা জানেন যে সেনজেনের একটা ভিসা নিলে যে কোনো দেশেই কিন্তু সে ল্যান্ড করতে পারে বা সেনজেনের 28টা দেশের যে কোনো দেশেই যেতে পারে। কোনো পার্টিকুলার দেশের এমবাসি থেকে ভিসা নিয়ে তারপর কেউ যদি ওটাকে মিসইউজ করে তাহলে সেটার এফেক্ট কিন্তু ওই দেশের বেয়ার করতে হয়। আর তাই ইউরোপের লিডিং কান্ট্রি জার্মানি একটা নির্দেশনা জারি করেছে রিসেন্টলি। জার্মান এমবাসি ঢাকা তাদের ফেসবুক পেজে দেখেন, সরাসরি দেখাচ্ছি কি লিখেছে। ইফ ইউর সেনজেন ভিসা হ্যাজ বিন অ্যাপ্রুভড, কনগ্রাচুলেশন। আপনার সেনজেন ভিসাটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনাকে অভিনন্দন জানাচ্ছে এবং মেক শিওর টু ফলো দ্য ট্রাভেল প্ল্যান ইউ সাবমিট ইন ইউর অ্যাপ্লিকেশন। ডিভিয়েটিং ফ্রম প্রিডিটারমাইন্ড ট্রাভেল প্ল্যান মে রেজাল্ট ইন রিফিউজাল অফ ফার্দার ভিসা টু সেনজেন কান্ট্রি। অর্থাৎ আপনি যদি আপনার নির্দিষ্ট ট্রাভেল প্ল্যান ভায়োলেশন করেন, মেনটেন না করেন, তাহলে আপনার ভিসাটা নেক্সট ভিসাটা রিফিউজ হতে পারে। সে কারণে আপনাদেরকে অবশ্যই যে কারণে আপনি যেই ট্রাভেল প্ল্যানটা দেখিয়েছেন
এই ভিসার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এটা যেই কান্ট্রি হোক, জার্মানি হোক, ইটালি হোক, সুইজারল্যান্ড হোক, সুইডেন হোক, নেদারল্যান্ড হোক, যে কোনো কান্ট্রিতেই আপনি আবেদন করে থাকেন, কিন্তু পার্টিকুলার যেই ট্রাভেল প্ল্যান দেখিয়েছেন এই ট্রাভেল প্ল্যানটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, অর্থাৎ ওই অ্যাপ্লিকেশনের ট্রাভেল প্ল্যান অনুযায়ী আপনার ট্রাভেল করতে হবে, ওই কান্ট্রিতে প্রবেশ করতে হবে এবং নির্দিষ্ট সময় শেষ হলে আপনার সেই সময় কি ওই কান্ট্রি থেকে ব্যাক করে আসতে হবে, তাহলেই আপনি পরবর্তীতে আবার আবেদন করলে আপনি সেনজেন ভিসাটা পাবেন। এক্ষেত্রে আপনাদের সতর্কতার জন্য বলি, অনেকেই দেখা যায় যে নিজে সিঙ্গেল আবেদন করে তারপর নিজে ভিজিট করে আসে, এরপর ফ্যামিলি সহ ভিসা নেওয়ার জন্য একটা ইচ্ছা থাকে, ফ্যামিলি সহ আবেদন করার একটা চান্স নিতে পারে। যাদের এই ধরনের প্ল্যান আছে তারা অবশ্যই প্রথম যেই ভিসাটা নেবেন ওই ভিসাটা প্রপারলি ইউজ করবেন এবং আপনাদের প্ল্যান ওয়াইজ ট্রাভেল প্ল্যান ওয়াইজ আপনারা ট্রাভেল করবেন, তাতে পরবর্তীতে আপনার ভিসা পাওয়া সহজ হবে এবং আপনার ফ্যামিলির কাউকে নিয়ে আপনি যদি অ্যাড করেও সেনজেন ভিসার জন্য আবেদন করতে চান বা অন্য যে কোনো কান্ট্রিতে যদি আপনি আবেদন করেন, এই ট্র্যাক রেকর্ডটা কিন্তু তারাও দেখতে পারবে এবং তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে এই হিস্ট্রিটা কিন্তু আপনার জন্য পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। তাই আপনারা যারা সেনজেন ভিসার জন্য অলরেডি আবেদন করে ভিসা পেয়েছেন বা নতুন করে আবেদন করে ভিসা পাবেন, তাদের অবশ্যই এই গাইডলাইনটা ফলো করতে হবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা সেনজেন ভিসা সংক্রান্ত কি নতুন সতর্কতা জারি করেছে জার্মান এমবাসি সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।